হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আজ দেখাবো কিভাবে এমএস এক্সেলের মাধ্যমে একটি ইলেকট্রিসিটি বিল বা বিদ্যুৎ বিল তৈরি করা যায়। আমরা অনেকেই বিদ্যুৎ বিল দেখি, কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করা হয় সেটা জানি না। আমরা হাতে কলমে এটা কখনো করিনি, কিন্তু অনেক সময় আমরা যারা চাকরির জন্য আবেদন করি বা চাকরির ক্ষেত্রে বিদ্যুৎ বিল তৈরি করা দরকার পড়ে। তো আমি একটা ইন্টারভিউতে গিয়েছিলাম, সেখানে আমি এর ফেস হয়েছি। তো আমি এই কারণেই উপলব্ধি করেছি যে আমি এটা টিউটোরিয়ালটা তৈরি করব যাতে অন্যের উপকার হয়। তো কিভাবে একটি বিদ্যুৎ বিল তৈরি করা যায় আমি সেটা দেখাবো। তো বিদ্যুৎ বিল তৈরি করতে প্রথমে একটা ওয়ার্কশিট তৈরি করে নিতে হবে। তো এটা সবাই পারবে, আমি আগে থেকে তৈরি করে নিয়েছি। জাস্ট আপনারা এখানে নেম, মিটার নাম্বার, ইউনিট, এরপর বিল অ্যামাউন্ট, এগুলো দিয়ে কতগুলো নাম লিখে এখানে সিরিয়াল নাম্বার দিয়ে এবং ইউনিটের পরিমাণ দিয়ে রাখবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কীভাবে বিল অ্যামাউন্টটা এখানে দেওয়া হয়। তো বিল অ্যামাউন্টটা দিতে আমাদেরকে প্রথমে এই যে D2 সেল, এই যে D2 সেল কার্সরটা রাখা আছে, পয়েন্ট এখানে কার্সর রেখে ক্লিক করতে হবে, পয়েন্টার রেখে। এরপর এখানে লিখতে হবে ইকুয়াল ইফ, এই যে D2 সেলটা, আমরা D2 সেলে এখানে পয়েন্টার রাখবো কার্সরটা রেখে। এরপর এখানে আমি লিখব ইফ, এখানে শর্ত আছে। তো শর্তগুলো আমি দেখাচ্ছি। শর্তগুলো হলো এরকম, ইউনিট হিসাব 1 থেকে 200 পর্যন্ত হলে 2.5 মানে 2 টাকা 50 পয়সা করে আপনার ইউনিট হবে। এরপর 201 থেকে 400 পর্যন্ত হলে 3 টাকা 75 পয়সা, আর 401 থেকে 500 পর্যন্ত হলে 5 টাকা 50 পয়সা। 501 থেকে মানে উপরে, দ্যাট মিনস এখানে উপরে এখানে উপরে হবে 501 থেকে উপরে হলে 750, 7.50, দ্যাট মিনস 7.5 টাকা করে ইউনিট ধরতে হবে। তো সেজন্য এখানে ইফ C2, মানে এই C2তে ধরা হয়েছে, 2 থেকে ধরা হয়েছে যে C2 সেলে 55। তো এরকম C2 দিয়ে C2 থেকে 200 পর্যন্ত, এই কারণে এভাবে এখানে 200 পর্যন্ত এভাবে দেওয়া হয়েছে। এরপরে আবার C2 থেকে 400 পর্যন্ত এবং C2 থেকে 500 পর্যন্ত, মানে ভিন্ন ভিন্ন ইউনিট ধরা হয়েছে, ইউনিটের মূল্য ধরা হয়েছে। তো C2 এরপরে লাস্টে 500-এর ঊর্ধ্বে ধরা হয়েছে, 500-এর উপরে গেলে তখন 7.5 টাকা করে হবে। তো এই লাইনটা এখানে লেখার পর আপনি ইন্টার প্রেস করবেন। দেন এখানে প্রথমটার বিল অ্যামাউন্ট এখানে চলে আসছে। এরপর আমি উপরে আবার এখানে যাব, ওইখানে গিয়ে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব, কপি করব। কপি করে আমি এই যে নিচের লাইনটা D3 সেলটা, এখান থেকে কপি করে আমি D10 পর্যন্ত যাব। এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন পেস্টে ক্লিক করব। দেখুন আমার এখানে সবগুলো পরিমাণ এখানে চলে আসছে। আমি বিল অ্যামাউন্ট এখানে বের করতে পেরেছি। অনেক সোজা, এভাবে আমি অনেকগুলো বের করতে পারবো, আমার ইচ্ছে মতো আমি বের করতে পারবো। বাই, ভালো থাকবেন, অন্যদিন অন্য বিষয় দেখা।